আজকে কোনো রেস্টুরেন্ট এর এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো না কোনো রাইস আইটেম বা স্ন্যাক্স আইটেম নিয়ে কথা বলবো। আজকে আমরা সব ফ্রেন্ডসরা মিলে ডিসাইড করেছি দুপুরে খাওয়া দাওয়া করবো। রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করছিল না, তাই আমরা ঠিক করেছিলাম সবাই বাসা থেকে নিজ হাতে কিছু রান্না করে আনবো। এতে দুপুরে খাওয়া দাওয়াও হবে, আবার একটা পিকনিকও হয়ে যাবে। যেহেতু আমি রান্না করতে পারি না, তাই আমি বাদে সবাই কিছু না কিছু রান্না করে আনছে, তো আমি তাদের খাবারগুলো রিভিউ করবো। প্রোগ্রামটার জন্য খোলামেলা একটা মাঠের দরকার, তাই আমরা চলে আসছি রাজশাহী চিড়িয়াখানায়। দেন একটা কমফোর্টেবল স্পট দেখে আমরা বসে পড়লাম। সাবা এনেছিল বিরিয়ানি, আনিশা আনছিল পাস্তা, আর সাদিয়া আনছিল মুরগি ভুনা। ভাই তিনজনই আমার ফ্রেন্ড, আর অ্যাজ এ ফ্রেন্ড না, অ্যাজ এ ফুড রিভিউয়ার হিসেবে একটা অনেস্ট রিভিউ শেয়ার করবো আজকে। প্রথমে আসি আনিশার বানানো পাস্তা নিয়ে। পাস্তাটার টেক্সচার দেখে মনে হচ্ছে সিম্পল, তাই না? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু মুখে দিতে পারফেক্ট একটা টেস্ট পাইলাম। পাস্তাগুলো ভালোভাবে কুকড হয়েছিল, না খুব বেশি নরম না খুব বেশি শক্ত। চিকেনের পিসগুলো ভালোভাবে সিজন করা হয়েছে, আর প্রতিটা কামড়ে পাস্তা চিকেনের টেস্টফুল একটা ব্যালেন্স, বেশ ভালোই হয়েছিল। এবার আসি সাবার বানানো বিরিয়ানি নিয়ে। একটা ভালো বিরিয়ানির পরিচয় আসে এর ঘ্রাণ থেকে, আর প্রথমেই সে ঘ্রাণটা আমি পেয়েছি। চালগুলো ঝরঝরা, মাংসগুলো নরম, হালকা চাপ দিতে ভেঙে যাচ্ছে। ঝালটাও পারফেক্ট ভাবে ব্যালেন্স হয়েছে, খাইতে অনেক মজা হয়েছিল, আমি তো পেট ভরে খেয়েছি। এবার আসি সাদিয়ার বানানো মুরগি ভুনা নিয়ে। এটা এমন একটা ডিশ যেটা ভালো হলে জিভে লেগে থাকে, আর যদি কোনো ভুল হয় তাহলে পুরো মজাই নষ্ট। মুরগি ভুনার রংটাও পারফেক্ট ভাবে ফুটে উঠেছে, তেল আর মশলার সুন্দর একটা শাইন। মাংসগুলো কষানো হয়েছে ভালোভাবেই, কিন্তু একটু ঝাল হয়েছিল। খাইতে আমার একটু ঝাল লাগছে, সবার কাছেই ঠিক লেগেছে, কিন্তু আমার কাছে একটু বেশি ঝাল লেগেছে, কারণ আমি ঝাল একদমই খাইতে পারি না, যার কারণে হইতে পারে। বাদ বাকি টেস্ট একদম জোস ছিল, পারফেক্ট। প্রত্যেকটা মাংস পিসি সলিড ছিল, হাড্ডি খুব কম ছিল, আর হাড্ডি আমি লাইক করি না, যার কারণে আমার তো পুরাই মজা লেগেছে। নিঃসন্দেহে বলা যায় তিনজনই অনেক ভালো রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে এখন ফটো সেশন শুরু হবে, আর আমি মূলত ব্লগটা শুরু করছিলাম খাবারের একটা রিভিউর জন্য। তো আর ভিডিও বেশি লং করছি না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।